দুইজন বন্ধু গল্প করতেছিল এবং এই দুই বন্ধু বিভিন্ন বিষয়ে আলাপ করছে এবং নিজেদের ইনকাম নিয়েও আলাপ আলোচনা করছে যে একই সময় আরেকটা লোক ওই চায়ের দোকানে ঢুকছে। তো ওই লোক চায়ের দোকানে ঢুকেই ওভারহার্ড করছে, কানে কানে শুনছে যে ওইখানে দুইটা ছেলে টাকা পয়সা নিয়ে আলাপ আলোচনা করতেছে। তো এই লোক কিউরিয়াস হয়ে ওই দুই বন্ধুর একজনকে জিজ্ঞেস করেছে যে ভাই আপনি দিনে কত টাকা ইনকাম করেন? তো ওই ছেলে, যে দুই বন্ধুর এক বন্ধু যে কথা বলছিল, সে বলছে যে আমার দিনে ইনকাম প্রায় $50 মতো। তো এই লোক বলছে দিনে ইনকাম $50, তার মানে মাসে আপনার ইনকাম প্রায় $1500। তো ওই ছেলে বলছে হ্যাঁ। তখন এই লোক যে মাত্র চায়ের দোকানে ঢুকছে সে বলছে যে আমি একটা পডকাস্ট শুরু করব, আপনি আসেন আমার পডকাস্টে, আপনি আমার প্রথম গেস্ট এবং আমার পডকাস্টের টাইটেল হবে কিভাবে মাসে $1500 ইনকাম করা যায়। তখন এই ঠিক চায়ের দোকানের পাশেই একটা ঝালমুড়িওয়ালা বসেছিল, যে ঝালমুড়িওয়ালা দিনে 5000 টাকার সেল করে, প্রত্যেক ঘন্টায় প্রায় 10 থেকে 20 প্যাকেট ঝালমুড়ি বিক্রি করে এবং প্রত্যেক প্যাকেট 10 থেকে 20 টাকা এরকম। তো দিনে প্রায় 5000 টাকার বিক্রি হয়, বা ইংরেজিতে বললে দিনে প্রায় $50 মতো বিক্রি হয়। তো উনি একজনকে ঝালমুড়ি বেচতেছিল, উনি ওটাকে বললো যে মামা এই ছেলেটা $1500 ইনকাম করে, ওকে পডকাস্টের জন্য ডাক দিল, আমিও তো $1500 ইনকাম করি, আমার দিনে 5000 টাকার ঝালমুড়ি বিক্রি হয়, তো আমার মাসে প্রায় $1500 আশপাশে হয়, আমাকে কেন ডাকে না কেউ? যে ঝালমুড়ি কিনতেছিল সে বললো যে আপনাকে ডাকেন না, কারণ আপনি ইনকাম করেন দিনে 5000 টাকার, আর এই ছেলে ইনকাম করে দিনে $50। দুইটা শুনতে একই মনে হয়, কিন্তু দুইটা আসলে এক না। এই গল্পটা আমি আপনাদের এই জন্য বললাম কারণ আমরা অনেকে ডলারকে ওভার ভ্যালু করি। আমি সবসময়